নমস্কার, কেমন আছেন সবাই? নানা রঙের দিনে সব্বাইকে স্বাগত। আজকের আমাদের দুপুরের খাওয়া-দাওয়া মুগ পোলাও ও গোবিন্দভোগ চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, আর এখানে মুগ ডাল আছে জল ঝরানো। তার সাথে হবে বেগুন ভাজা আর মশলা আলু। এখানে আমি রান্নাটা শুরু করছি। এখানে মুগ ডাল আছে, গোবিন্দভোগ চাল আছে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, সাদা তেল, আর দিয়ে দিলাম জিরে। দিয়ে দেবো মুগ ডালগুলো। একদম জল ঝরে গেছে, শুকনো হয়ে গেছে, ওটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এখানে ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে গোবিন্দভোগ চালটা ডালের মধ্যে দিয়ে দিলাম। ধুয়ে পুরো জল ঝরতে রেখে দিয়েছি, পুরো জলটা ঝরে গেছে, ঝরঝরে হয়ে গেছে। ভালো করে এবারে ডাল আর চাল ভেজে নেব। এই গোবিন্দভোগ চাল মুগ ডাল ভালো করে যদি ভেজে নিই লাল লাল করে, তাহলে পুরো পোলাওটা ঝরঝরে হবে। ভাজা হয়ে গেছে। আমি এই বাটি 1.5 বাটি যার ডাল 1.5 বাটি চাল নিয়েছিলাম, এই বাটি 5 বাটি জল দিয়ে দেবো, গরম জল। ঠান্ডা জল একদমই দেবেন না, গরম জলই দিতে হবে। গরম জল দিলে তাহলে ঝরঝরে হবে। আর 1 বাটি জল দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চেরা দিয়ে দিলাম 4-5টা। জল আর ডালের মাপটা এক রাখতে হবে। 2 বাটি চাল হলে 4 বাটি জল। বেগুনে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ চিনি দিয়ে মাখিয়ে নেব। একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব বেগুনগুলো। এখানে আলুটা একটু মাখিয়ে রাখবো, আলুতে একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদ, জিরের গুঁড়ো, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এরকম বেগুন ভাজা আলু ভাজা দিয়ে এরকম মুগ পোলাও বা পোলাও খেতে খুব ভালো লাগে, বা খিচুড়ি।
এখানে আমি ঢাকাটা খুলে লবণ দিয়ে দিলাম 1 চামচ। এবার চিনি দেব, চিনিও বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচ। হলুদটা দিলে পোলাওয়ের মতো কালার আসবে। একদম সিম আঁচে দেবো এখন। মুগ ডাল আছে, সিদ্ধ হতে দেরি হবে, সিমে দিয়ে ভাপে হবে ওটা। এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে। নামিয়ে নেব এখন। আরেকবার ঢাকাটা খুলে দেখলাম, আরেকবার নাড়িয়ে দিলাম, মুগ ডাল আছে বসে যাবে। নাড়িয়ে দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেব। এখন হয়ে গেছে পোলাওটা। আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। এখানে কাজু কিশমিশ দিয়ে দিলাম। হয়ে গেছে পোলাওটা, নামিয়ে নেব একটু নেড়ে। দেখুন একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাস বন্ধ করে দিচ্ছি। এখানে পাঁপড়গুলো ভেজে নেব। মশলা আলুটা করে নেব। জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, মশলা মাখানো আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এখন দিয়ে দেব আদা জিরে টমেটো বাটা। প্লেন আলু ভাজা তো আমরা সবাই খাই, এই রকম করে মশলা আলু অবশ্যই করে খাবেন, খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, উপর দিয়ে একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। মশলা আলু হয়ে গেছে। ওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন চ্যানেল এটা, সবাই ভালো থাকবেন। আবার আসছি পরের ভিডিওতে। আমি গুছিয়ে নিয়েছি, দেখুন সব এখানে সব রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।